আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজেই পারফেক্ট লাচ্ছা পরোটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা নিয়ে আজকে হাজির হয়ে গেছি আবার। এই লাচ্ছা পরোটা আমার এই রেসিপিতে বানালে এত অসংখ্য লেয়ার যুক্ত এবং লাচ্ছেদার তৈরি হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হতে পারে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে করছি। আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আছে, চাইলে বেকিং সোডাও দেওয়া যাবে, তবে খুব কম পরিমাণে দিতে হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ এখানে মিল্ক পাউডার মানে গুঁড়া দুধ দিয়েছি, আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো আমার তো শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি নিয়েছি, আর কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। পানি সাধারণ রুটি পরোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই খুব সফট করে আর খুব ভালো করে মথে এটা তৈরি করে নিতে হবে। তো আমি এটা কিছুক্ষণ রেস্ট দিচ্ছি, 15 মিনিট মতো আমি এটা ঢেকে রাখছি। আর রেস্টটা দেওয়ার অনেক প্রয়োজন আছে, কারণ রেস্টটা দিলে দেখা যায় যে আমরা যে পানি দিয়েছি অনেক জায়গায় দলা পেকে থাকে। যখন রেস্ট দেওয়া হয় এটা ডোটা তৈরি করার পর, তখন যে দলাগুলো একটু শক্ত থাকে সব জায়গায় পানি সমানভাবে গিয়ে সুন্দর নরম হয়ে যায় ডোটা। আর তখন আমরা যদি এটা মথে নিই এটা একদম স্মুথ হয়ে যায়, আর কোনো জায়গায় গুটলি পেকে থাকে না বা শক্ত থাকে না, আটাগুলো একদম সফট হয়ে যায়। তো এটা আমি 15 মিনিট পর আবার নিয়ে কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়েছি। আর এখন আমি কয়েকটা মানে রুটি বল মতো করে কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে রুটিগুলো, নয়তো উপরের এজটা যদি মানে ড্রাই হয়ে যায় তখন কিন্তু আবার এটা বেলতে সুবিধা হবে না আর ভালোও হবে না রুটিগুলো। তো আমি এখন একটা একটা করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর বেলে নিয়ে আমি খুব পাতলা করে বেলবো কিন্তু এই রুটিগুলো, যদিও বা আমার রুটিগুলো গোল হচ্ছে না। এটা গোল না হলে কোনো সমস্যা নেই, পরে টেনে টুনে গোল করে নেওয়া যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন কীরকম আমি পাতলা করে এগুলো তৈরি করেছি। তো এগুলো আমি যেহেতু সবগুলো তৈরি করব তাই একটু ফোল্ড করে রাখছি, ফোল্ড করে রাখলে সুবিধা আছে। এগুলো ফোল্ড করে রাখলে আমরা মানে অনেকগুলো এভাবে একটা জায়গায় রাখতে পারবো, কারণ এখানে তো অনেকগুলো রুটি। এভাবে ফোল্ড করে রাখলে দেখা যাবে যে একটার গায়ে আর একটা লেগে যাবে না। আর আমি এখানে এগুলো বেলার সময় কিন্তু প্রচুর ময়দা ইউজ করেছি, যার কারণে এগুলো একটার সাথে একটা লেগেও যাবে না। তো সবগুলো রুটি কিন্তু আমি অফ ক্যামেরায় এভাবে পাতলা করে বেলে নেব। আর যে পাশগুলো দেখতে পাচ্ছেন আনইভেন আছে, সেগুলো আনইভেন থাকলে কোনো সমস্যা নেই, যখন আমরা তেল দিব তেল দিলে তখন টেনে টুনে সমান করে নেব। তো এটাও আমি ফোল্ড করে রেখে নিচ্ছি, আর এভাবে করে অফ ক্যামেরা আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো রুটি আমি পাতলা করে এভাবে তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটা একটা রুটি যেভাবে ফোল্ড করে রেখেছিলাম সেভাবেই আমি খুলে নিচ্ছি। আর একটু বেশি করে ময়দা দেওয়ার কারণে বেলার সময় দেখতে পাচ্ছেন একদমই লেগে যায়নি, একদম ড্রাই হয়ে গেছে। আর তাছাড়া একটু ফেটে হয়ে গেছে কিছুটা, তো কোনো ব্যাপার না। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি আর 3 টেবিল চামচ ঘি নিয়েছি। এটা চাইলে আপনারা সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে দুইটা মিশিয়ে করলে ঘিয়ের ফ্লেভারটার কারণে অনেক বেশি ভালো লাগে খেতে। তাই চেষ্টা করবেন দুটা দিয়ে করতে, অথবা বাটার থাকলে সেটা দিয়েও করা যাবে। তেল আর ঘি আমি দুইটাই মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে এখন রুটির উপর দিয়ে দিচ্ছি। খুব হালকা করে দিতে হবে, দিয়ে এভাবে করে লাগিয়ে নিতে হবে সব জায়গায় সমানভাবে। এরপর আমি আরেকটা রুটি নিয়ে নিচ্ছি, আর এটারও আমি ফোল্ড থেকে খুলে আবার এটার উপরে বসিয়ে দিচ্ছি। আর এর উপরের পাশে আমি আবার তেল লাগিয়ে নিচ্ছি। যেহেতু অনেক বেশি ময়দা ইউজ করেছি তাই আর এক্সট্রা করে কোনো ময়দা দিতে হবে না। অনেক ময়দা কিন্তু রুটির গায়ে লেগেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে করেই কিন্তু সবগুলো অফ ক্যামেরা একটার উপর একটা দিয়ে সবগুলো এভাবে করে তৈরি করে নেব। এটা অনেকটা আমরা মানে বাকলাবার যে একটা রুটি হয় ঠিক সেরকম। এটা অনেক বেশি কষ্টেরও না আর অনেক বেশি সময়েরও না। আমরা এমনিতেই রুটি বেলি প্রতিদিন, তো একদিনের জন্য এরকম করাই যায়।
আর সব সময় আসলে একই টাইপের পরোটা বা রুটি খেতেও ইচ্ছে করে না। এভাবে করে পরোটা করলে সেটা খেতে কিন্তু অনেক বেশিই মজা লাগে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি, মানে একটার উপর একটা দিয়ে এভাবে করে তেল লাগিয়ে নিয়েছি। এখন যেটা সবার লাস্টে ছিল, মানে যেটা সবার উপরে উঠেছে, সেটার মধ্যেও কিন্তু আমি তেল অ্যাপ্লাই করছি। আর এগুলো যখন আমরা একটার উপর একটা রুটি দেব, অনেক সময় দেখা যাবে রুটিগুলো সবগুলো একই সাইজের নাও হতে পারে, ছোট বড় হতে পারে। তো সেটার জন্য কোনো টেনশনের কিছু নেই। এগুলো একটু টান দিলে, তেল দিয়ে কিছুক্ষণ 5-6 মিনিট রাখলে যখন একটু টান দিবেন তখন কিন্তু দেখতে পাবেন এগুলো মানে লম্বা করা যাচ্ছে এরকম। তো আমি এখন একটু লম্বা শেপে করে কাট করে নিচ্ছি ছুরির সাহায্যে। আর কিভাবে করছি কাজটা একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি কিন্তু কাট লাগিয়ে নিচ্ছি। আর এভাবে কাট লাগানোর পর আমি এভাবে কিন্তু রোল করে নিচ্ছি। আর রোলটা কিভাবে করছি হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এটা অনেক বেশি ঝামেলার আমার কাছে একদমই মনে হয় না। তো একটা আমার পরোটার ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি আমার প্রয়োজন মতো, মানে যতটুকু বড় করতে চাই পরোটাগুলো, ঠিক ততটুকুই আমি এভাবে করে পেঁচিয়ে নেব আর বাকিটা কেটে নেব। তো আরেকটা তৈরি করে নিয়েছি। আমি এটা আরেকটু বড় করব তাই আরেকটু নিয়েছি। তো ব্যাস হয়ে গেল। ওটাও আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আরেকটা পেঁচিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলো ফোল্ড করে নিচ্ছি। এই তো আমার কিন্তু সবগুলোই ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় করে ফেলেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমি এখন হাত দিয়ে এভাবে এগুলো বেলে নেব। এগুলা বেলন দিয়েও বেলতে পারেন, আবার হাত দিয়েও বেলতে পারেন, কোনো ব্যাপার না। যদি হাত দিয়ে বেলেন সেক্ষেত্রে একটু রেস্টে রাখতে হবে, তবে বেলন দিয়ে বেলে নিলে রেস্টে রাখার আর প্রয়োজন হবে না। আর এই লেয়ারগুলো কিন্তু এখনই খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই যে এক পাশের মাথাটা আছে সেটা ভেতরে দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এটা লাচ্ছাদারি থাকুক। ওটা ভেতরে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে লাচ্ছাটা নষ্ট হয়ে যায় বা লাচ্ছাগুলো খুলতে চায় না, তাই আমি ওটা আর ভেতরে পেঁচিয়ে দিইনি। যে মাথাটা পড়ে আছে আর কি, সেটার কথা বলছি। তো আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো তেলই দিচ্ছি না। যে তেলগুলো আমি প্রথমে নিয়েছিলাম সেই তেলগুলো ব্রাশ করে আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। বেশি করে তেল দিয়ে ভাজলে কি হবে, এগুলোর লেয়ারগুলো আরও বেশি খুলবে, মানে এটা আরও বেশি মুচমুচে আর লেয়ারগুলো আরও বেশি দেখা যাবে। তো আমি একদমই তেল ছাড়া করছি এটা, যেহেতু ভেতরে অনেক তেল দিয়েছি, এগুলো ভাজার সময় অলরেডি তেল বের হবে। আর ঘি দিয়েছি, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ঘ্রাণ বের হচ্ছে, আমি পাচ্ছি। খুব মানে খুবই ইয়ামি হয়েছিল পরোটাগুলো। তো আমি কিন্তু কালার করে ভেজে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে যে দাগগুলো হচ্ছে লাল লাল কালারের, এই চিনিগুলো পুড়ে কিন্তু এরকম দাগগুলো হয়। আর চিনিটা দিলে এরকম সুন্দর কালারটা আসে, নয়তো এরকম সুন্দর কালার আসতে চায় না, আর একটু বেশি সময় লাগে। দেখেন এখনই কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে। এখন আমি সবগুলোই কিন্তু এভাবে করে বেলে নিচ্ছি। এগুলো আমি সবগুলোই অফ ক্যামেরায় বেলে নিয়েছি, আর একটু একটু করে তেল ব্রাশ করে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো কিন্তু মাংসের সাথে খেতে খুবই 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 ইয়ামি লাগে। আর এখন তো সবার বাসায় কম বেশি মাংস আছে, আর মাংসটা খেতেও ইচ্ছা করছে না। এখন যদি এরকম একটা পরোটা বাসায় থাকে তাহলে আবার নতুন করে মাংস আর পরোটার প্রেমে পড়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমি একটু আপনাদের ছিঁড়ে ছুঁড়ে দেখাই এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লাচ্ছাদার হয়েছে। তো ভিডিওটা ফলো করে যদি বানান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।